আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটি ভিন্ন রেসিপি। তো এটা মানে চেনে না, খুব কম মানুষই পাওয়া যাবে এখনকার যুগে। তো এটা হলো ডালের বড়ি। তো আজকে ডালের বড়ি দিয়ে আমরা ফুলকপি রান্না করব। মার হাতের এই রেসিপিটা কম বেশি আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। তো এটা আমাদের মানে বাসায় যখন ডালের বড়ি সিজন আসে আর কি, তো এটা আমাদের বাসায় হরহামেশাই মানে বাসায় থাকেই, মানে আমরা প্রায় সময় এটা খাই। আমাদের মানে খুব ভালো লাগে ডালের বড়িটা। তো মা মাছগুলো ভেজে নিয়েছিল, তো ওই কড়াইতেই হালকা মানে সামান্য একটু তেল দিয়ে আবারও ডালের বড়িগুলো ভালো মতন ভেজে নিচ্ছিল। আর এই ডালের বড়িগুলো কিন্তু লালচে লালচে একটু কালার হলে তখন এটা মানে নামিয়ে নিতে হবে। তো আমাদের ভাজা শেষ। তো ওই তেলের ভিতরে আবার মা ফুলকপি আর আলু যে কেটে রেখেছিলাম, তো ওগুলো মা দিয়ে দিয়েছে। এখন এটা ভালো মতন আবার ভেজে নেবে, কারণ ভাজলে তরকারিটা অনেক মজার হয়। তো আমাদের এইটাও ভাজা শেষ, এখন আমরা এটা নামিয়ে ফেলবো। অন্যদিকে আবার মা মশলা মানে কষিয়ে নিচ্ছিল। তো আমাদের মশলা কষানো শেষ, এখন এর ভেতরে ফুলকপি তারপরে ডালের বড়ি এগুলো দিয়ে ভালো মতন আবার কষাবে। আর এখন কিন্তু এর সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছিল। তো এটা আবারও ভালো মতন মানে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে কষানোর জন্য পানি দিবে পরিমাণ মতো। ডাউলের বড়িগুলো আর ফুলকপি যত মানে ভাজা ভাজা করা হবে ততই তরকারিটা খেতে অনেক স্বাদ বাড়বে আর কি। তো মা এই জায়গায় ভালো মতন কষিয়ে নিচ্ছিল। তো এখন মা এই জায়গায় পানি দিয়ে দিবে, আর এটা হচ্ছে কষানো পানি, এই জন্য মানে বেশি দেয়নি, কম করে দিয়েছিল আর কি। তো এটা দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এটা ফুলকপিগুলো মানে আর বড়িটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো কষানো আমাদের হয়ে গিয়েছে। এখন এটা ঝোলের পরিমাণে পানি দিয়ে দিয়েছিল মা, এটা মানে এখন ঝোলের পানি দিয়ে দিয়েছে আর কি। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর যতক্ষণ না পর্যন্ত বলক ওঠে, আর আমাদের মানে আন্দাজ মতো আমরা বলক দিয়ে নামিয়ে ফেলবো আর কি। আর মানে যেহেতু এগুলো সবগুলো কষানো হয়েছে, আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে অনেক। তো আমাদের রান্না প্রায় শেষ, এখন মা ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবে। আমাদের ফুলকপির তরকারি রান্না করা শেষ। তারপর আরেকটি মজার রেসিপি, এটা হলো টক পাতার যে ফলগুলো ধরে আমাদের এদিকে চুহর বলে, তো এইটা দিয়ে চাটনি রান্না করা হয়েছিল। এটা খেতে অনেক মজা হয়েছিল। আর এটা রেসিপি আরেকদিন দেখাবো, যদি আপনারা সবাই কমেন্টে বলেন এটা দেখতে চান, তাহলে আমি নিশ্চয়ই এটা দেখাবো আরেকদিন রেসিপিটা। তো আজকে আর এই জন্য দেখালাম না। আর এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে, টকটক, তো তাই অনেক ভালো লাগে। এখন ফুলকপির তরকারিটা নিয়েছি, আর এই তো দেখুন বড়িটা কত সুন্দর করে সিদ্ধ হয়েছিল, ধরার মানে সাথে সাথেই গলে যাচ্ছিল সব কিছু। তো এই তরকারিটা অনেক মানে খেতে মজা হয়, আমার খুবই ভালো লাগে। সবাই বাসায় মানে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার হয়। আর আজকের জন্য আল্লাহ হাফিজ।